নমস্কার বন্ধুরা, আজ আবার মাথা কিচেন ব্লগ থেকে চলে এসেছি। আর একটা আজকে রেসিপি করব। কি রেসিপি করব দেখাচ্ছি। এই যে হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই যে মাথা মাথা আর এই যে কাটা শুধু মাছ। মাছ অনেকই আছে, কাটা কম মাছ বেশি। এই যে মাছ বেশি। হ্যাঁ, এইগুলি করব। মাছের মাথাটা ভেজে নিই, আর তার সঙ্গে তেলও আছে, মাছের তেলও আছে। সব শুধু ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। আর কি কি দেব সেটাও দেখাবো বন্ধুদের। এই আমার একটু ভিডিওটা একটু গন্ডগোল এদিক এদিক হয়ে যায়, বুঝতে পারি না। পরে পরে বুঝতে পারি যে এটা ঠিক হয়নি। ঠিক আছে, আমার যে ভুল ত্রুটি হলে বন্ধুরা মানিয়ে গুছিয়ে নেবেন। কারণ আমার তো আর এডিট করার কেউ নেই, আমি নিজেও করতে পারি না। যেটা আমি করি সেটাই বন্ধুদের দেখিয়ে দিই। হ্যাঁ, ভুল ত্রুটি হলে মানে আমাকে ক্ষমা করে করবেন। যে করতে এসছে, ভিডিও করতে ভালো লাগে তাই করি আর কি। এই যে আমি মাছের কাটা প্লাস মাথাটা ভেজে নেব। তারপর কী কী দেবো সেটাও দেখাবো। কী দিয়ে করব, শুধু আলু বেগুন দিয়ে করব না। এই যে আলু বেগুনটাকে ভেজে তুলে রেখেছি, এটা হলো বেগুন আলু ভেজে রেখেছি। আর দেবো হলো কুমড়ো দেবো। এই যে কুমড়ো কেটে ধুয়ে রেখেছি। শিম দেবো, এটাও ধুয়ে রেখেছি। আর যে করবো হলো কী দিয়ে করবো আমি পরপর দেখাচ্ছি। আরেকটা উপকরণ আছে, দেখাচ্ছি পর। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। কড়া করে ভেজেছি, যেহেতু মাথা, এই জন্য মাছ একটু কম ভাজলেও চলে, মাথা তো কম ভাজলে চলবে না আর কি। এই যে আমার ভাজা হয়ে গেছে, মাথা কাটা সব আছে। আর দিয়ে দেবো হলো এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। তেল এখন দেবো না, লাগলে পরে, সাদা তেল লাগলে আমি পরে দিয়ে দেবো। মনে হচ্ছে একটু তেল কম হয়েছে। এই যে সাদা তেল, ভাজতে ভাজতে সাদা তেল দিলে অসুবিধা নেই, সর্ষের তেল হলে গন্ধ করতো। আমি কিন্তু কোনো মশলা দিয়ে করব না, একদম মানে কম মশলা দিয়ে। সবসময় এত বেশি মশলা খেতে ইচ্ছা করে না, আমার তো ভালো লাগে না বেশি মশলা দিয়ে তো। হ্যাঁ, এই যে পাঁচফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো। শুধু দেওয়ার মধ্যে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা, কোনো রেড চিলি কিচ্ছুই দেবো না। আর দেবো নুন, হলুদ আর মিষ্টি। এই দিয়ে আমি আজকে এটা করব। হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর পাঁচফোড়নের গন্ধটা কিন্তু দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। জানি না আমার মতো কোন বন্ধুদের ভালো লাগে জানি না। আর হলো দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা। আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি কী দিয়ে করবো সেটাও দিয়ে দেবো। কুমড়ো আর শিমটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন, একবারই দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দেবো, এখন দেবো না। আর এই যে দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সেদ্ধ আস্তে একটু কমিয়ে দিচ্ছি। শিম আর কুমড়োটা আমার অনেক মজে এসছে। এখন দিয়ে দেবো হলো এই যে পালং শাক। আমি পালং শাক দিয়ে করব। ভেটকি মাছের মাথাতে এমনি আলু বেগুন দিয়ে সচরাচর সবাই করে, সেটা আমিও করি। আজকে ভাবলাম নতুন পালং উঠেছে, একদমই নতুন, এই পালং দিয়ে করব। দিয়ে আমি এগুলি সব ঢেকে দেব। আর সময় কম যাতে লাগে, মানে ভিডিওটা বিশাল বড় যাতে না হয়, তার জন্য আলু বেগুন আমি এগুলি সব ভেজে আগে রেখে দিই। ভাজাটা তো সবাই জানে, শুধু করার উপকরণ ধরনটা সবার এক হয় না, আমি দেখেছি। হ্যাঁ, সবার এক হয় না, এক একজন এক এক রকম করে করে। এই যে এটা আমি এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে পরে মজে গেলে দেখাবো কখন
মানে মাছের মাথাটা দিচ্ছি। আমার অনেকটাই মজে এসছে, পালং শাক দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো, যেহেতু পালং শাকের তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর বলি, আমার ভিডিওগুলো কেন তো বন্ধুরা দেখছো না? আমার একদমই কেউ মানে খুবই কম ভিউজ হয়, দেখেই না কেন? আমার রান্না বান্না কি ভালো না, নাকি না কথাবার্তা ভালো না, আমি জানি না। হ্যাঁ, আর অনেকে তো খুবই সাধারণ জিনিস দেয়, তাই অনেক ভিউজ হয়ে যায়, লাইক হয়ে যায়। লাইক তো অনেক দূরের কথা, দেখেই না। এই যে মাছের মাথা দিয়ে দিলাম, এটা একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আলুটাও দিয়ে দিচ্ছি, বেগুনটা পরে দেবো। আলুটাও একটু শক্ত আছে, কিন্তু বেগুন আগে দেবো না। এই যে বন্ধুদের মতো রান্না না, ভালো ভিডিও না, দামি ফোন দিয়ে করতে পারি না, নর্মাল একটা ফোন। কারণ আমার ক্যামেরাটা খুব একটা অনেক দিনের ফোন তো, খুব একটা সুবিধাজনক না, মানে ভালো। আমি পরে দেখি যে আমার এই ভিডিওগুলো মানে যেন আবছা আবছা লাগে। হ্যাঁ, কী জানি কোন দিক দিয়ে অসুবিধা আমি বুঝতে পারি না। যাই হোক, বললাম মনের কথা, বন্ধুদের সঙ্গে শেয়ার করলেই বন্ধুরা বুঝবে। আমি দেবো না, আর একটু নেড়ে চেড়ে তারপর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে দেখাবো। এত খারাপ মনে হয় না রান্না করি যে দেখতে ইচ্ছা করবে না। হয়তো ক্যামেরাটা ভালো না, অত দামি ফোন তো না, সাধারণ একটা ফোন দিয়ে মনের ইচ্ছা তাই করি। সব ভালো লাগে, সব হলো ভালো লাগার উপরে সব কিছু নির্ভর করে। আমারও ভালো লাগে তাই করি, দেখাই বন্ধুদের। হ্যাঁ, আর তারপর পরে আবার দেখাচ্ছি। আমার কিন্তু পুরো সবজিটাই মজে এসছে। এই যে পালংগুলি তো একদমই গলে গেছে। এই যে আলুটা জল বেরিয়ে গেছে, জলটা একটু শুকিয়ে নেব আঁচটা বাড়িয়ে। এই যে আমার কিন্তু পালং শাকের, ভেটকি মাছের মাথা কাটা, তেলও ছিল, তেল সব দিয়ে করে ফেললাম। আরেকদিনও দেখাবো ভেটকি মাছের মাথা দিয়ে আরেকটা জিনিস করা যায়, শুধু আলু বেগুন দিয়ে কাটা চচ্চড়ি না, সবজি দিয়েও ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটাও হয়তো দারুণ হবে, খেয়েও দেখিনি, খেলে পরে বুঝতে পারবো। আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর এই যে বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা দেখা যাচ্ছে তো, অনেক সময় দেখা যায় না, আমি ঠিকঠাক মানে ক্যামেরার সামনে ধরাটা আমার একটু ভুল হয়ে যায়, পরে বুঝতে পারি যে হ্যাঁ ভুল হয়ে গেছে। বন্ধুরা তোমরা মানিয়ে নিতে পারো, মানিয়ে নেবে আমি জানি। হ্যাঁ, আর আমার তো এটা এডিটিং করার কেউ নেই, আর করতেও নিজেও পারি না। যাই হোক, যেটা করি সেটাই দেখাই বন্ধুদের। যারা যেই বন্ধুরা আমার ভালোবাসবে তারা কিছুই বলবে না, আর যারা ভালোবাসবে না তারা অনেক খুঁত বার করবে, কিছু করার নাই। খুঁত বার করলো মানে মাথা পেতে নিতে হবে যে হ্যাঁ এটা খুঁত, যেটা খুঁত তো খুদই। যাই হোক, এই রান্নাটা আমার হয়ে গেছে। আমি কোনো মশলা দিই, শুধু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, যেহেতু মাথা দিয়েছি এই জন্য পেঁয়াজ ফোড়ন দিলাম। আর হলো কোনো মশলা না, একদম কোনো মশলা, নুন হলুদ ছাড়া কোনো মশলা না। আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি না দিলে ভালো লাগে না। আর আমার মতো কিন্তু একবার করে খেতে পারে না, আমি সবারটাই ট্রাই করি। আমি অনেক দাদাদের রান্না দেখি তো, আমি তাদের রান্নাগুলিও ট্রাই করি। আমি আমারটাও ট্রাই করবেন বন্ধুরা যদি ভালো লাগে। আর কোনো দিক দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না হোক, রান্না আমি দেবই। আর আমি এতবার একটা কথা বলি তাতে মনে কিছু করবেন না, কিন্তু আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে চলে এসেছি। আর একটা আজকে রেসিপি করব। কি রেসিপি করব দেখাচ্ছি। এই যে হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এই যে মাথা আর এই যে কাটা শুধু মাছ অনেকই আছে, কাটা কম মাছ বেশি। এই যে মাছ বেশি। হ্যাঁ, এইগুলি করব। মাছের মাথাটা ভেজে নিই, আর তার সঙ্গে তেলও আছে, মাছের তেলও আছে, সব শুধু ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। আর কি কি দেব সেটাও দেখাবো বন্ধুদের। এই আমার একটু ভিডিওটা একটু গন্ডগোল এদিক এদিক হয়ে যায়, বুঝতে পারি না, পরে বুঝতে পারি যে এটা ঠিক হয়নি। ঠিক আছে, আমার যে ভুল ত্রুটি হলে বন্ধুরা
মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ আমার তো আর এডিট করার কেউ নেই, আমি নিজেও করতে পারি না। যেটা আমি করি সেটাই বন্ধুদের দেখিয়ে দিই। হ্যাঁ, ভুল ত্রুটি হলে মানে আমাকে ক্ষমা করে করবেন। যে করতে এসছে ভিডিও করতে ভালো লাগে তাই করি আর কি। এই যে আমি মাছের কাঁটা প্লাস মাথাটা ভেজে নেব, তারপর দেবো সেটাও দেখাবো কী দিয়ে করব। শুধু আলু বেগুন দিয়ে করবো না, এই যে আলু বেগুনটাকে ভেজে তুলে রেখেছি, এটা হলো বেগুন আলু ভেজে রেখেছি। আর দেবো হলো কুমড়ো দেবো, এই যে কুমড়ো কেটে ধুয়ে রেখেছি। শিম দেবো, এটাও ধুয়ে রেখেছি। আর যে করবো হলো কী দিয়ে করবো আমি পরপর দেখাচ্ছি। আরেকটা উপকরণ আছে, দেখাচ্ছি পর। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। কড়া করে ভেজেছি, যেহেতু মাথা, এই জন্য মাছ একটু কম ভাজলে চলে, মাথা তো কম ভাজলে চলবে না আর কি। এই যে আমার ভাজা হয়ে গেছে, মাথা কাটা সব আছে। আর দিয়ে দেবো হলো এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। তেল এখন দেবো না, লাগলে পরে, সাদা তেল লাগলে আমি পরে দিয়ে দেবো। মনে হচ্ছে একটু তেল কম হয়েছে। এই যে সাদা তেল, ভাজতে সাদা তেল দিলে অসুবিধা নেই, সর্ষের তেল হলে গন্ধ করতো। আমি কিন্তু কোনো মশলা দিয়ে করব না, একদম মানে কম মশলা দিয়ে। সবসময় এত বেশি মশলা খেতে ইচ্ছা করে না, আমার তো ভালো লাগে না বেশি মশলা দিয়ে তো। হ্যাঁ, এই যে পাঁচফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো, শুধু দেওয়ার মধ্যে দেবো পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, কোনো রেড চিলি কিচ্ছুই দেবো না। আর দেবো নুন হলুদ আর মিষ্টি, এই দিয়ে আমি আজকে এটা করব। হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর পাঁচফোড়নের গন্ধটা কিন্তু দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। জানি না আমার মতো কোন বন্ধুদের ভালো লাগে জানি না। আর হলো দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা। আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি কী দিয়ে করবো, সেটাও দিয়ে দেবো। কুমড়ো আর শিমটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন, একবারই দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দেবো, এখন দেবো না। আর এই যে দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সেদ্ধ আস্তে একটু কমিয়ে দিচ্ছি। শিম আর কুমড়োটা আমার অনেক মজে এসছে। এখন দিয়ে দেবো হলো এই যে পালং শাক, আমি পালং শাক দিয়ে করব। ভেটকি মাছের মাথাতে এমনি আলু বেগুন দিয়ে সচরাচর সবাই করে, সেটা আমিও করি। আজকে ভাবলাম নতুন পালং উঠেছে, একদমই নতুন, এই পালং দিয়ে করব। দিয়ে আমি এগুলি সব ঢেকে দেব। আর সময় কম যাতে লাগে, মানে ভিডিওটা বিশাল বড় যাতে না হয়, তার জন্য আলু বেগুন আমি এগুলি সব ভেজে আগে রেখে দিই। ভাজাটা তো সবাই জানে, শুধু করার উপকরণ ধরনটা সবার এক হয় না, আমি দেখেছি। হ্যাঁ, সবার এক হয় না, এক একজন এক এক রকম করে করে। এই যে এটা আমি এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে পরে মজে গেলে দেখাবো কখন মানে মাছের মাথাটা দিচ্ছি। আমার অনেকটাই মজে এসছে, পালং শাক দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো, যেহেতু পালং শাকের তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর বলি, আমার ভিডিওগুলো কেন তো বন্ধুরা দেখছো না? আমার একদমই কেউ মানে খুবই কম ভিউজ হয়, দেখেই না কেন? আমার রান্না বান্না কি ভালো না, নাকি না কথাবার্তা ভালো না, আমি জানি না। হ্যাঁ, আর অনেকে তো খুবই সাধারণ জিনিস দেয়, তাই অনেক ভিউজ হয়ে যায়, লাইক হয়ে যায়। লাইক তো অনেক দূরের কথা, দেখেই না। এই যে মাছের মাথা দিয়ে দিলাম, এটা একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিচ্ছি, বেগুনটা পরে দেবো।
আলুটাও একটু শক্ত আছে, কিন্তু বেগুন আগে দেবো না। এই যে বন্ধুদের মতো রান্না না, ভালো ভিডিও না, দামি ফোন দিয়ে করতে পারি না, নর্মাল একটা ফোন। কারণ আমার ক্যামেরাটা খুব একটা অনেক দিনের ফোন তো, খুব একটা সুবিধাজনক না, মানে ভালো। আমি পরে দেখি যে আমার এই ভিডিওগুলো মানে যেন আবছা আবছা লাগে। হ্যাঁ, কী জানি কোন দিক দিয়ে অসুবিধা আমি বুঝতে পারি না। যাই হোক, বললাম মনের কথা, বন্ধুদের সঙ্গে শেয়ার করলেই বন্ধুরা বুঝবে। আমি দেবো না, আর একটু নেড়ে চেড়ে তারপর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে দেখাবো। এত খারাপ মনে হয় না রান্না করি যে দেখতে ইচ্ছা করবে না। হয়তো ক্যামেরাটা ভালো না, অত দামি ফোন তো না, সাধারণ একটা ফোন দিয়ে মনের ইচ্ছা তাই করি। সব ভালো লাগে, সব হলো ভালো লাগার উপরে সব কিছু নির্ভর করে। আমারও ভালো লাগে তাই করি, দেখাই বন্ধুদের। হ্যাঁ, আর তারপর পরে আবার দেখাচ্ছি। আমার কিন্তু পুরো সবজিটাই মজে এসছে। এই যে পালংগুলি তো একদমই গলে গেছে। এই যে আলুটা জল বেরিয়ে গেছে, জলটা একটু শুকিয়ে নেব আঁচটা বাড়িয়ে। এই যে আমার কিন্তু পালং শাকের, ভেটকি মাছের মাথা কাটা, তেলও ছিল, তেল সব দিয়ে করে ফেললাম। আরেকদিনও দেখাবো ভেটকি মাছের মাথা দিয়ে আরেকটা জিনিস করা যায়, শুধু আলু বেগুন দিয়ে কাটা চচ্চড়ি না, সবজি দিয়েও ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটাও হয়তো দারুণ হবে, খেয়েও দেখিনি, খেলে পরে বুঝতে পারবো। আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর এই যে বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা দেখা যাচ্ছে তো, অনেক সময় দেখা যায় না, আমি ঠিকঠাক মানে ক্যামেরার সামনে ধরাটা আমার একটু ভুল হয়ে যায়, পরে বুঝতে পারি যে হ্যাঁ ভুল হয়ে গেছে। বন্ধুরা তোমরা মানিয়ে নিতে পারো, মানিয়ে নেবে আমি জানি। হ্যাঁ, আর আমার তো এটা এডিটিং করার কেউ নেই, আর করতেও নিজেও পারি না। যাই হোক, যেটা করি সেটাই দেখাই বন্ধুদের। যেই বন্ধুরা আমার ভালোবাসবে তারা কিছুই বলবে না, আর যারা ভালোবাসবে না তারা অনেক খুঁত বার করবে, কিছু করার নাই। খুঁত বার করলো মানে মাথা পেতে নিতে হবে যে হ্যাঁ এটা খুঁত, যেটা খুঁত তো খুদই। যাই হোক, এই রান্নাটা আমার হয়ে গেছে। আমি কোনো মশলা দিই, শুধু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, যেহেতু মাথা দিয়েছি এই জন্য পেঁয়াজ ফোড়ন দিলাম। আর হলো কোনো মশলা না, একদম কোনো মশলা, নুন হলুদ ছাড়া কোনো মশলা না। আর একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি না দিলে ভালো লাগে না। আর আমার মতো কিন্তু একবার করে খেতে পারে না, আমি সবারটাই ট্রাই করি। আমি অনেক দাদাদের রান্না দেখি তো, আমি তাদের রান্নাগুলিও ট্রাই করি। আমি আমারটাও ট্রাই করবেন বন্ধুরা যদি ভালো লাগে। আর কোনো দিক দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো থাকলে নতুন রান্না হোক, রান্না আমি দেবই। আর আমি এতবার একটা কথা বলি তাতে মনে কিছু করবেন না, কিন্তু আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমার রেসিপিটা।